ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে ঈমানদাররা, ওহে মুত্তাকিরা, ওহে পরহেজগারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আংশিকভাবে ইসলাম মানার কোনো সুযোগ আসেনি? আছে? আংশিকভাবে ইসলাম মানার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ইসলামের ভিতরে ঢুকতে হলে পরিপূর্ণভাবে ঢোকার দরকার আছে না নাই? আছে না নাই? ওয়ালাম তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা তোমাদের ওই শত্রুর পদ অনুসরণ করো না, পদ অনুসরণ করো না। সেই শত্রু আর কেহই নয়, আমাদের বাবার শত্রু, আমাদের শত্রু, চিরশত্রু। কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান এসে যাবে, উম্মতে মুহাম্মদী আসবে, সকলের শত্রু, চিরশত্রুর নাম হচ্ছে কি? শয়তান। নাম কি? শয়তান সব সময় আমাদেরকে ধাওয়া করে, আমাদের সঙ্গে লেগে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানি তোমাদের প্রকাশ্য শত্রু, শত্রু। এই শত্রু থেকে তোমরা সাবধান হয়ে যাও। তোমরা যখনই ভালো কাজের দিকে যাবা, শত্রু তোমাদেরকে গ্রাস করবে, ওই শত্রু তোমাদেরকে পাকড়াও করবে। যখন তোমরা কোরআনের আলোচনার দিকে যাবা, শত্রু বলবে, কেবল তো প্রধান বক্তা উঠলো, আরো সময় আছে, আরো সময় আছে। আখেরি মুনাজাত দিবে 12টায় বা 12:30টায় বা 11টায় দিবে। এখন যাই লাভ কি? একটু পরে যা। শত্রুর কাজই হচ্ছে আদম সন্তানকে নেকির কাজ থেকে সরাইয়া গুনাহের দিকে ধাবিত করা। বলেন তো শত্রুর কাজ কি? শয়তানের কাজ কি? নেকির কাজ থেকে সরাইয়া গুনাহের কাজে লিপ্ত করানো। এটাই হচ্ছে শত্রুর কাজ। আমাদের শত্রু নয়, আমাদের বাবারও শত্রু ছিল। আমাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালামের শত্রু ছিল, আমাদেরও শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সবকিছু রেকর্ড করে দিলেন, কিন্তু খাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমাদের অনেকে চোখ রয়েছে, কিন্তু আমরা কুরআনুল কারীমকে দেখার মতন দেখতে পারি না। পারি না, দেখি কিন্তু বুঝি না। আবার অনেকে বুঝি কিন্তু মানি না। আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু দেখার মতন দেখলেই হবে না, কুরআনুল কারীম পড়তে হবে, গবেষণা করতে হবে, তদা অনুযায়ী আমল করা লাগবে কি লাগবে না। আবার আলোচনা ভুল বুঝবেন না, আবার ভুল বুঝে আবার কোরআন থেকে দূরে সরে যাবেন না। কারণ কোরআন পড়লেই সওয়াব আছে না নাই? আছে না নাই? একটি হরফ পড়বেন, একটি অক্ষর তেলাওয়াত করবেন, কয়টি নেকি পাবেন? 10টি নেকি পাওয়া যায়। আর সামনে রমাদান মাস আসতেছে, রমাদান মাসে একটি নেকি পড়লে কয়টি নেকি হয়? একের বিনিময়ে কত? 70। একের বিনিময়ে 70। তাহলে একটি হরফ উচ্চারণ করলেন কয় নেকি? 10 নেকি। আবার একটি হরফ রমজান মাসে পড়লে কয় নেকি? 70 নেকি। আবার ভুল বুঝবেন না, হুজুর আপনি কি কোরআন তেলাওয়াতের বিরোধিতা করছেন? না, কোরআন পড়তে হবে, বুঝেও পড়তে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, যারা কোরআন বুঝে পড়ে তাদের কাছে শয়তান আসতেও ভয় পায় কি পায় না? বলেন তো। পাই। আমি বলছিলাম শত্রু সব সময় ধাওয়া দিতে থাকেন। কিতাবের লেখক লেখেন, শত্রু বনি আদম সন্তানের কাছে ডান দিক দিয়ে ধাওয়া দেয়, বাম দিক দিয়ে ধাওয়া দেয়, সামনের দিক দিয়ে ধাওয়া দেয়, পিছনের দিক দিয়ে ধাওয়া দেয়।
বনি আদম সন্তানকে পথ ভ্রষ্ট করা যায় কেমনে? শত্রুর কাজই তো সেটা, কথা ঠিক কিনা? তাই আমি বলছিলাম এখনো যারা বাজারে ঘোরাফেরা করছেন তারা ঘোরাফেরা না করে আসুন কোরআনের মাহফিলে, আসুন কোরআনের মাহফিলে বসুন। আর যদি বাড়িতে থাকেন বাড়িতে থেকে শুনুন, ফায়দা আছে না নাই? আছে না নাই? কখন যে মালাকুল মাউত এসেই যাবে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? গ্যারান্টি ওয়ারেন্টি আছে? নাই। কারণ এমন একটা জিনিস, শুধু আমরা নয়, শুধু মুসলমান নয়, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাতি উপজাতি আছে সবাই মৃত্যু যে হবে সবাই এক বাক্যে স্বীকার করে নেয় কি নেয় না বলেন তো? কেউ কি বলে যে আমার মৃত্যু হবে না? কেউ বলে? তাহলে মৃত্যু তো যেহেতু হবে, মালাকুল মউত যেহেতু আসবেই, আসার আগেই আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমাদের বাবার শত্রু মানে আমাদের শত্রু। আমরা আল্লাহর দিকে ধাবিত হব, আমরা আমাদের রবের দিকে ধাবিত হব। রবের ক্ষমার দিকে যদি ধাবিত হতে পারি, তার দিকে যদি আমরা দৌড়াইতে পারি, তাহলে আমরা সাকসেস। তাহলে আমরা কি? জোর হলো না? বলেন না, তাহলে আমরা কি? সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ডাইরেক্ট কোরআন থেকে কথা বলবো, কারণ যেই কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে, কথা ঠিক কিনা? কোরআন ছাড়া কোনো কথা শোনা যাবে? হরিণের কিচ্ছা, বাঘের কিচ্ছা, সাপের কিচ্ছা বলা যাবে নাকি? দুঃখজনক হলেও সত্য, অনেক বড় বড় ওয়াইজিন রয়েছে, অনেক বড় বড় বক্তারা হরিণের কিচ্ছা, সাপের কিচ্ছা বলে তারা ভাইরাল হয়েছে, কথা ঠিক কিনা? সাপের কিচ্ছা কোথাও নাই, হরিণের কিচ্ছা কোথাও নাই, কোথায় যে পাই হাবড়ি জাবড়ি কথা, কিন্তু কোরআন থেকে কথা বলে না। আছে না নাই? অনেক বক্তারা বেঈমান সাপ এইরকম করে ফুসাফুসি করে, এরকম আলোচনা আছে না নাই? হরিণ জঙ্গলের মধ্যে বাঁধায় রাখছে, আল্লাহর নবী ওই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছিলেন, ওই হরিণ নবীজির কুদরত মোবারকে কদম করেছে। চিল্লায়া বলুন সাপাহারের মুসলমান, এইরকম ওয়াজ আছে না নাই? ও সাপাহারবাসী, এইরকম আলোচনা শোনা যাবে না। আলোচনা শুধু শুনতে হয়, তাহলে শুধুমাত্র কোরআনুল কারীম থেকে আলোচনা শোনা লাগবে কি লাগবে না? চিল্লায় কোন লাগবে কি লাগবে না? মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহর নবী বলেন যে বা যাহারা কোরআন থেকে কথা বলে তারাই সত্য বলে, আর কোরআনের বাইরে যারা কথা বলে মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে তার রাসূলকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে বলিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলিয়ে দিন, ও উম্মতবাসী, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমার এবং জান্নাতের দিকে দৌড়াও, দৌড়াও, দৌড়াও। যেই জান্নাতের স্থান, যেই জান্নাতের সীমা, যেই জান্নাতের পরিসর, যেই জান্নাত আসমান এবং জমিন। আর এই জান্নাত অন্য কোন গোষ্ঠীর জন্য নয়, অন্য কোন জাতির জন্য নয়, শুধুমাত্র একমাত্র যারা মুমিন হবে তাদের কপালে জুটবে। আবার বলবেন না হুজুর কি বলেন, যারা মুমিন তাদের কপালে জান্নাত জুটবে নাকি? না না না, আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। ও সাভারের মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, এখনো বলেন তো, আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন না রেডি করে রাখবেন? রেডি করে রেখেছেন না রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন। মুসির জন্য জান্নাত, আবু জেহেলের জন্য জান্নাত, উতবা, শাইবা, মুগিরা, যত বড় বড় কাফেররা রয়েছিল তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছিলেন আল্লাহ তাআলা, সবার জন্য জান্নাত। কিন্তু যাদের কপালে হেদায়েতের মালা থাকবে তারাই জান্নাতে যাবে। মুসলমানের মধ্যেও যদি বেঈমান, নাস্তিক, ক্ষুধাদ্রোহী হয়, এখনো বলেন তো তাদের নসিবে জান্নাত আসেনি? আছে? আল্লাহ কিন্তু ইহুদিদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন, অন্যান্য অমুসলিমদেরও
জান্নাত রেডি করে রেখেছেন, যার কর্মফল সেই ভোগ করবে। এখন মুসলমানের জন্ম নিয়ে যদি দিয়ার ইজ এ নো গড স্লোগান দেন, আল্লাহ বলতে কিচ্ছু নাই স্লোগান দেয়, তাহলে কি তাদের কপালে, তাদের নসিবে আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, জান্নাত তাদের নসিবে হবে? এরকম ছেলেবেলা আছে না নাই? বড় বড় শিক্ষা অর্জন করে বিশেষ ক্যাডার, অনেক উন্নত মানের কি শিক্ষিত, সকল শিক্ষায় শিক্ষিত, কিন্তু স্লোগান দেয় কি দিয়ার ইজ এ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এইরকম এই এলাকায় না থাকলেও আমার জয়পুরহাটে আছে। তারা শিক্ষিত? তারা শিক্ষিত নয়, তারা হচ্ছে মূর্খ। তারা কি মূর্খ? যাদের কোরআনের জ্ঞান থাকে না, তারা কি যত বড় শিক্ষিত হোক না কেন, তারা হচ্ছে আল্লাহর নবীর ভাষায়, হাদিসের ভাষায়, তারা হচ্ছে কি কোরআনের ভাষায়, তারা কি মূর্খ। একটু কোরআন থেকে আয়াত নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। হে নবী, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? যারা কোরআন মানে আর যারা কোরআন মানে না, তারা কি কখনো সমান হতে পারে নাকি? পারে? যারা ইসলাম মানে আর যারা ইসলাম মানে না, তারা কি কখনো সমান হতে পারে নাকি? হে নবী, আপনি বলিয়ে দিন, যারা জানে আর যারা জানে না, তারা সমান হতে পারে না। যারা মাহফিলে আসেন আজকে আর যারা মাহফিলে আসে নাই, যারা বাজারে ঘোরাফেরা করছে, জিলাপি খাচ্ছে, বিভিন্ন ধরনের রং তামাশা করতেছে, ওরা আর এরা কি সমান হতে পারে নাকি? পারে? পারে। বুদ্ধিসম্মত লোক ওরাই, বুদ্ধিসম্মত লোক ওরাই, বুদ্ধিজীবী তো ওরাই। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বুদ্ধিসম্মত লোকেরা ওরাই যারা কোরআনের নসিহত গুলোকে গ্রহণ করে নেয়। চিল্লায় কোন কথা ঠিক কিনা? তারা তো বুদ্ধিমান, তারা তো বুদ্ধিজীবী, তারাই তো জ্ঞানী, যারা কোরআনের নসিহতকে কি করে নেয়? কবুল করে নেয়, গ্রহণ করে নেয়। আমাদের দেশে বিভিন্ন বুদ্ধিজীবী আছে না নাই? অনেক বুদ্ধিজীবীরা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এরকম বুদ্ধিজীবী আছে না নাই? আছে না নাই? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই নওগাঁ সাফার দিকে আমি জানাই দিতে চাই, ওদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনারা মুখ সামলে কথা বলবেন। বিগত বছর আমরা 16 বছর আমরা কোরআন থেকে কথা বলতে পারি নাই, তাফসীর মাহফিল করতে পারি নাই। তাফসীর মাহফিলে 144 জারি করেছিল কি করেছিল না? ওরা এরকম ট্যাগ লাগিয়েছিল, কোরআনের রাজনীতি নাই। হুজুরকে দেখলে মৌলবাদীর গন্ধ পেত, পেত কি পেত না? হুজুরকে দেখলে তাদের গায়ে চুলকানি উঠতো কি উঠতো না? বলেন তো, উঠতো কি উঠতো না? হুজুরকে দেখলেই জিএমবি স্লোগান দিত, দিত কি দিত না? হুজুরকে দেখলেই রাজাকারের স্লোগান দিত, দিত কি দিত না? হুজুরকে দেখলেই মৌলবাদী স্লোগান দিত কি দিত না? ওরা কিন্তু এই ট্যাগ লাগিয়ে ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে। তারা কিন্তু দেশেও থাকতে পারে নাই। পারছে নাকি? আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, কোরআনের সাথে যদি বিরোধিতা করেন, আলেম ওলামার সাথে বিরোধিতা করেন, আল্লাহর কসম করে বলি, ও তাওহীদি জনতা, ও সাভারের মুসলমান, আমি বলে যাই, কোরআন হাতে নিয়ে করছি, আপনারা যে এই ট্যাগ লাগান, জিএমবি মৌলবাদী এইরকম ট্যাগ লাগান, কোরআনের বিরোধিতা করেন, আল্লাহর কসম করে বলি, এই জাতি আপনাদেরকেও ছাড় দিবে না। আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যেই শুনেছেন বিভিন্ন ইসলামপন্থীরা রাগ হয়ে যাচ্ছে, সেই তাদের গায়ে চুলকানি শুরু হয়েছে কি হয় নাই? এতদিন তো হুজুরেরা ভালোই ছিল, 16 বছর হুজুরেরা ভালোই ছিল, হুজুরদের পক্ষে কথা বলছিল এবং সংসদে আয়াত পড়ে তাফসীর করছিল। এমন এমপি আছে না নাই? ও এমপি হারুন, তোমাকে সাবধান করতে চাই, হুজুরের বিরোধিতা করা মানে ডাইরেক্ট নবীর বিরোধিতা করা, আর নবীর বিরোধিতা করা মানে ডাইরেক্ট আল্লাহর বিরোধিতা করা। কথা ঠিক কিনা? সংসদে ভাষণ দিয়েছিলেন, আমরা শুনেছিলাম, মনে করছিলাম এমপি হারুন ভালোই,
কোরআন থেকে কথা বলে, যেই শুনলো হুজুরেরা সব ঐক্যবদ্ধ হচ্ছে, এক হচ্ছে, জামাতবদ্ধ হচ্ছে, সেই তাদের গায়ে জ্বালা পোড়া শুরু করলো কি করলো না? বোঝা যায় এরা আর যারা পালিয়েছে তারা এক, একই সাপের একই বিষ, দুই সাপের একই বিষ, এরাই হচ্ছে ওরা। কথা কি বোঝা যায়? বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ও যুবক ভাইয়েরা আমার, আল্লাহর নবীর এরকম বিরোধিতা করছিল। যখন কোনো কালেমা আসে নাই, ইসলাম আসে নাই, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরারা এইরকম কুরাইশ বংশে একটা জনসভা দিয়েছিল। জনসভা দিয়ে আল্লাহর নবীকে বলেছিল, ও কুরাইশবাসীরা, তোমরা যদি ভালো মানুষ দেখতে চাও, আমরা দেখতে চাও, আমাদের ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দিকে তাকাও। বলছিল কে? আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরারা এরকম মাহফিল দিয়েছিল, জনসভা দিয়েছিল, দিয়ে তাকে আলামিন উপাধি দিয়েছিল। তখন কিন্তু ইসলাম আসে নাই, কোরআন আগমন করেন নাই। আবার সংক্ষেপে করছি, যখনই কোরআনটা আসলো, যখনই গোপনে নয়, গোপনে 2.5 থেকে 3 বছর দাওয়াত দিলেন, কোনো বিরোধিতা নাই। কয় বছর? 2.5 থেকে 3 বছর দাওয়াত দিলেন, কোনো বিরোধিতা নাই। আবার নবুয়ত প্রাপ্ত হওয়ার পর, কোরআন আসার পর 2.5 থেকে 3 বছর দাওয়াত দিলেন, কোনো বিরোধিতা নাই। যে আল্লাহ বললেন, ও আমার বন্ধু, হে নবী, আর গোপনে দাওয়াত দিবার সুযোগ নাই, যাও যাও যাও, তুমি প্রকাশ্যে ইসলামের বাণী প্রচার করিয়ে দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন, সাফা পর্বতের উপর উঠলেন, উঠে লোকদেরকে ডাকতে থাকলেন, ও আমার গোত্রের লোকেরা, ও আমার কওমের লোকেরা, আমি যদি বলি তোমাদের জন্য তোমাদের শত্রু পাহাড়ের ও পাশে অপেক্ষা করতেছে, ও আমার গ্রামের লোকেরা, গোত্রের লোকেরা, কওমের লোকেরা, তোমরা কি বিশ্বাস করবা? তখন সবাই সমস্যারে বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? আমরা জানি ছোট থেকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি। সুতরাং ও মুহাম্মদ, অবশ্যই অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব। তখন সকল লোকদেরকে উদ্দেশ্য করে আল্লাহর নবী, সকল নবীর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা শিরকের দিকে ধাবিত হচ্ছ, তোমরা গুনাহগার হচ্ছ, তোমরা কুফরির দিকে ধাবিত হচ্ছ, তোমরা এদিকে না যাইয়া এসো এসো এসো, আমরা এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহর দাসত্ব করি, এক আল্লাহর হুকুম আমরা মেনে নেই। যখনই এই কথা বললাম, প্রকাশ্যে কালেমার দাওয়াত দিলাম, কুল লা ইলাহা ইল্লাল্লাহু, কুল লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা যদি এই কালেমা পড়তে পারো, আমার হাতে হাত রেখে মুসলমান হতে পারো, তাহলেই তোমরা তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। তোমরা দেব দেবীর পূজা ছেড়ে দিয়ে, লাত মানাত উজ্জা হবলের পূজা ছেড়ে দিয়ে এসো এসো এসো, আমরা সকলেই মিলে এক আল্লাহর দাসত্ব করি, গোলামি করি। যখন এই কথা বলতেছেন, যখন এই কথা বলেছিলেন, আরে কেহই নয়, স্বয়ং রক্তীয় চাচা, আপন ঘরের মধ্যে শত্রু, আপন ঘরের মধ্যেই কি এরকম হয় না? হয় না? ভাতিজা হুজুর আর চাচা হলে হুজুরের বিরোধিতা করে, আছে না নাই? এখানে মাদ্রাসা হয়েছে, উনাকে বিরোধিতা করে, আছে না নাই? এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, উনাকে ঠাট্টামু করে, আছে না নাই? ঠাট্টা বিদ্রুপ করে, হাসাহাসি করে, আছে না নাই? এরা আর আবুল লাহাবের ওরা এক টু এক, এরা আর ওদের মিল আছে না নাই? আল্লাহর নবী যখন বললেন, তোমরা আসো ইসলামের দিকে, আসো, শিরক কুফরি বাদ দিয়ে এক আল্লাহর দিকে ধাবিত হও। আপন চাচা, রক্তীয় চাচা, নিজের চাচা বললেন, তাব্বাত লাকা মুহাম্মদ, তাব্বাত লাকা মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। এখন বলেন তো, ঘরের ভিতরে শত্রু জন্মিল কি জন্মিল না? এর দ্বারা প্রমাণিত হয়, এর দ্বারা বোঝা যায়, যখনই কোরআনের পক্ষে থাকবেন, যখনই কোরআনের পথে থাকবেন,
যখন এই কোরআনের আন্দোলন করতে যাবেন প্রথমে পরিবার থেকে বাধা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবীকে যখন তার রক্তীয় আপন চাচা বললেন, তাব্বাত লাকা মুহাম্মদ, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আবু লাহাবের হাতের কাছে একটা বড় পাথর ছিল, ওই পাথরটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারছিল। ফিকে কি মারছিলেন? সূরা মারছিলেন। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাবি ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। তাহলে সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ বললেন, শুধু আবু লাহাবকে উদ্দেশ্য করেই নয়, কিয়ামত পর্যন্ত যত যাহারাই আল্লাহর নবীর বিরোধিতা করবে, আলেম ওলামার বিরোধিতা করবে, তাহাদেরই এই পরিণত হবে। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক বলছেন কে? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ আমার, ইসলামের প্রাথমিক যুগে, ইসলাম আসার আগে কিন্তু আবু লাহাব নাম ছিল না, তার নাম ছিল আব্দুল ওয়াজ্জা। তার নাম ছিল কি? আব্দুল ওয়াজ্জা। কিন্তু যেই রাসূলের বিরোধিতা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা উম্মত মুহাম্মদীকে, তামাম বিশ্বের মুসলমানদেরকে জানায় দিলেন, ওর নাম আব্দুল ওয়াজ্জা নয়, আজ থেকে ওর নাম হয়ে গেল আবু লাহাব। আবু মানে পিতা, আবু মানে কি? পিতা। লাহাব মানে আগুনের কি? আগুনের সীসা, আগুনের সীসা। তাহলে কি আগুনের সীসার পিতা, তার নাম হয়ে গেল। কিসের জন্য হয়ে গেল? বিরোধিতা করেছিলেন কার? বিরোধিতা করেছিলেন কার? আল্লাহর নবীর বিরোধিতা করেছিলেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীকে জানায়া দিলেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, এবং সে যে ইনকাম করেছে, সে যে কামাই করেছে, সেগুলো কোনো কাজে আসবেন? কাজে আসবেন? কাজে আসবে না। তার সাথে তার ওয়াইফ ধ্বংস হয়ে যাক, তার সাথে তার ওয়াইফও থাকবে। কেননা স্বামী যেই রকম বউ ওই রকম আছে না নাই? আছে না নাই? স্বামী যেই রকম বউ সেই রকম। স্বামী বিরোধিতা করছিল, তার ভাস্তার বউ বিরোধিতা করে কি? তার ভাস্তার। স্বামীও যেরকম বউ সেরকম। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন, নামাজ পড়তেন, নফল নামাজগুলো বাড়িতে পড়তেন, সুন্নাত নামাজগুলো বাড়িতে পড়তেন, যখন সলাতে দাঁড়িয়ে যেতেন, যখন রুকুতে যেতেন, যখন সেজদায় পড়ে থাকতেন, সেজদায় যেতেন, তখন ওই উম্মু জামিল নামে আবু লাহাবের স্ত্রী নারী ভুঁড়িগুলো, বকরির ময়লা আবর্জনাগুলো, নারী ভুঁড়িগুলো আল্লাহর নবীর বাড়িতে ফেলে দিতেন। শুধু তাই নয়, ওই বেয়াদব মহিলা আল্লাহর নবীকে মারার ষড়যন্ত্র করছিল। ওই বেয়াদব মহিলা রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখতো। কি দিয়ে রাখতো? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি জিদি। ওই মহিলার শাস্তি আছে না নাই? কারণ স্বামী যেরকম আল্লাহর নবী বিরোধিতা করেছিল, তার বউ সেই রকম বিরোধিতা করছে। এইরকম সমাজের মধ্যে কুরাইশ বংশের মধ্যে অহংকার বশত বলে বেড়াতো। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মু জামিল। উম্মু জামিলের একটা গলার হার ছিল। কি ছিল? গলার হার ছিল। অহংকার করে বেড়াতো আর বলতো, আমি এই দামি হারটি বিক্রি করে দিব, বিক্রি করে দিব, বিক্রি করে দিয়ে ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মারার জন্য এই অর্থগুলো ব্যয় করে দিব। চিল্লায়ে কোন নাউজুবিল্লাহ। যারা রাসূলের সাথে লেগেছে তাদেরই নাম কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত হয়েছে। যারা আলেম ওলামার সাথে লেগেছিল তারা কি আজ আছে নাকি? আছে নাকি? আমার তো মনে হয়, আমার বিশ্বাস, আমার গবেষণা অনুযায়ী 50 বছরেও তাদের নাম গন্ধ থাকবে না। চিল্লায়া কোন কথা ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ? কোথায় স্বৈরাচার? কোথায় গেল ওই জালিমদের গরম গরম হুঙ্কার? কথা ঠিক কিনা? ওয়াজ মাহফিলে বাধা দিত কি দিত না? কোরআনের হক কথাগুলো আমরা বলা পারতাম,
পারতাম না ও সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আলোচনা কোন দিকে টানবো, বহু শাখা প্রশাখার দিকে যাচ্ছে। দারুন নদওয়ার বৈঠক করেছিল আল্লাহর নবী বিশ্ব নবীকে মারার জন্য। ওয়াইল ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ويمكرون ويمكر الله والله خير الماكرين। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, রাসূলকে মারার ষড়যন্ত্র করেছিল, দারুন নদওয়ার নামের বৈঠক করেছিল কি করেছিল না? কেমনে রাসূলকে মারা যায়? রাসূলকে না মারলে তো আমাদের ধর্মে মান থাকে না। আমাদের ধর্মে চুল কালি মাখায়া আমাদের ধর্মের থেকে মানুষগুলো, লোকগুলি আস্তে আস্তে মুহাম্মাদের ধর্মে চলে যাচ্ছে। দারুন নদওয়ার বৈঠক করলাম। ওই বৈঠকে কিন্তু পীর সাহেব ছিল। পীর সাহেবের নাম শুনছেন? মাথায় টুপি, পরনে পাঞ্জাবি থাকলেই হুজুর হওয়া যায় না, আলেম হওয়া যায় না, আলেম সাজানো যায়, কথা ঠিক কিনা? অনেক পীর সাহেবের দরবার আছে দেখবেন, কোরআন নাই, হাদিস নাই, রোজা নাই, অনেকে আবার নামাজ পর্যন্ত নাই। এরকম পীর সাহেব আছে না নাই? বাবার মুরিদ হলে নামাজ লাগে না, এই এলাকায় আছে নাকি? আছে নাকি? আচ্ছা বলেন তো, নামাজ ছাড়া কি কোনো পথ আছে? আপনি বলেন তো, ইমানের মূল ফাউন্ডেশন কি? ইমানের মূল ফাউন্ডেশন কি? নামাজ। নামাজ আছে তো ইমান আছে, নামাজ নাই তো ইমান নাই। ওই পীর সাহেবেরা স্লোগান দেয় কি, আমাদের দরবারে আর নামাজ লাগে না, আছে না নাই? ৮ রশি দরবারে গেলাম, কোন রশি? ৮ সমালোচনা করতেছি না, এখন বলবেন হুজুর সমালোচনা করছেন, নোট। কারণ জাতির সামনে জাতিকে জানার দরকার আছে না নাই? আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাই, বিভিন্ন দরবারে আমরা ঘুরি। যেই দরবারে কোরআন আছে সেই দরবারে আমরা যাব, যেই দরবারে হাদিস আছে সেই দরবারে আমরা যাব। হাবড়ি জাবড়ি কোনো দরবারে যাব না। গেলাম ৮ রশি দরবারে। ৮ রশি দরবারে গেলাম, হাঁটি হাঁটি পা পা করে হুজুরের সঙ্গে দেখা করতে গেলাম। মনে বড় আশা নিয়া, মনে বড় তামান্না নিয়া যে হুজুরকে দেখবো, হুজুর কিরকম। ৮ রশি দরবারের পীর সাহেবের স্থলাভিষিক্ত যারা দায়িত্বশীল তাদেরকে দেখবো। গেলাম, যাওয়ার পরে দেখলাম হুজুরের মুখে দাড়ি নাই, ক্লিন শেভ। হুজুর গেছেন? হুজুরের দরবারে গেলাম, গিয়ে দেখলাম হুজুরের দাড়ি নাই। একেবারে যুবকেরা যেরকম দাড়ি রাখে, মডেলিং দাড়ি, এই দাড়ি। পাঞ্জাবি পরে আছে দেখলাম, একটা পাঞ্জাবি, কাটা পাঞ্জাবি পরে আছে, আর পায়জামা পরে আছে দেখলাম টাকনুর নিচে। আর যারা মুরিদ তারা স্লোগান দিচ্ছেন, জীবন মরণ নাও ভাসাইলাম, জীবন মরণ নাও ভাসাইলাম, বাবা তোর নামে আমারে লইয়া যাও বাবা মদিনার পারে। নাউজুবিল্লাহ কোন আগে? নাউজুবিল্লাহ কোন? বাবার কোনো ক্ষমতা আছে মদিনাতে নিয়ে যাওয়া? আর জীবন মরণ কাকে দিতে হবে? পীর সাহেবকে? আল্লাহকে দিতে হবে না? এই তো তলাবুল ইলম দেখেন, যারা ছাত্র, যারা তলাবুল ইলম, এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসায় আপনারা একটা করে ছাত্রী, যাদের মেয়ে আছে তারা মহিলা মাদ্রাসায় দিবেন। কারণ এরা প্রথমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই মাদ্রাসাগুলোতে প্রথম যে জ্ঞান দেওয়া হয় সেই জ্ঞান কিসের জ্ঞান? হ্যাঁ, আপনি আপনার মেয়েকে ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, ডাক্তার বানান, ডক্টর বানান, ডক্টরেট করেন, করান, সকল শিক্ষায় শিক্ষিত করান, কিন্তু প্রথমে জ্ঞান দিতে হবে কিসের? কোরআনের। ইকরা, প্রথম যে শব্দ সেই শব্দটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথমে পড়তে হবে প্রভুর নামে পড়া। প্রভুর নামে পড়া বাদ দিয়ে যদি হাবড়ি জাবড়ি প্রথমে পড়ান, তাহলে কি আপনার ছেলে মেয়েই আপনার গলায় ছুরি মারার সম্ভাবনা আছে না নাই? আপনার ছেলে মেয়েই হাবড়ি জাবড়ি প্রেম করার সম্ভাবনা আছে না নাই? আর কোরআনের জ্ঞান যদি থাকে তাহলে হাবড়ি জাবড়ি প্রেমের দিকে যাবে? প্রেমিকের জন্য প্রেমিকার গলায় দড়ি দেয়, এরকম আছে না নাই? প্রেমিকার জন্য প্রেমিক তারা বাবাকে হত্যা করে, এরকম আছে না নাই? আছে। তো সেই দরবার শরীফে গেলাম, যা এই স্লোগান শুনে আমি তো নাউজুবিল্লাহ পড়লাম, আর ওপেনলি ভাবে সেজদা করতেছে, ওপেনলি ভাবে। এখন বলেন তো, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে, আচ্ছা এটা কি শিরক না? এটা কি শিরক না? ওপেনলি ভাবে, ডাইরেক্টলি ভাবে শিরকের স্লোগান দেওয়া হচ্ছে। আমি বললাম নাউজুবিল্লাহ, এরা কোথায় আসলাম?
শুনলাম, শোনার পর মনে করলাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি একটা গান বানাইছি, জীবন মরণ নৌ ভাসাইলাম, জীবন মরণ নৌ ভাসাইলাম, আল্লাহ তোর নামে আমারে লইয়া যাও মওলা মদিনার পারে, আমারে লইয়া যাও মওলা মদিনার পারে। কথা ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজনই মদিনাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন, তিনি কে? তাই না? ওরা এইরকম গান। আর এক দরবারে গেলাম, বিভিন্ন স্লোগান দিচ্ছে, কোরআন নাই হাদিস নাই, হক্কুর হক্কুর জিকির। হ্যাঁ, জিকির করতে হবে, জিকির করা লাগবে, শুধু জিকির থাকলেও হবে না। কেরামের কাতিবিন ওজা হাসরের দিন, কেরামের কাতিবিন ওজা হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো আমরা ন্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ কোন এইরকম স্লোগানকারী আছে না নাই? তবে যারা ইসলামী আন্দোলন করে তাদের বিপক্ষে কথা বলবো না। যারা মাঠে ময়দানে কোরআনের হুঙ্কার দেয়, আন্দোলনের হুঙ্কার দেয়, এদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু পাবলিক এখন আসল কোনটা নকল কোনটা, নকলের জ্বালায় আসলের ধার ধারে না। কথা ঠিক কিনা হুজুর? আসলে আমরা ধরতে পারি না। বুঝবেন, যেই জিনিস এক নাম্বার সেই জিনিসের কিন্তু দুই নাম্বার বেশি হয় কি হয় না হুজুর? হয় কি হয় না? যেই দল এক নাম্বার সেই দলের দুই নাম্বার দলও থাকার সম্ভাবনা আছে না নাই? এই গানটাকে আমি সাজাইছি, কেরামিন কাতিবিন ওজা হাসরের দিন, কেরামিন কাতিবিন ওজা হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো আমরা মুহাম্মদের উম্মত। কথা ঠিক কিনা? সম্মানিত সেপার ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে মারার ষড়যন্ত্র করছিলেন, দারুন নদওয়ার বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকে কিন্তু কিছু পীর সাহেব ছিল, মাথায় পরনে টুপি, পরনে জুব্বা, পায়জামা ছিল কি ছিল না? অবশ্যই ছিল। হঠাৎ এক মুরব্বীর আগমন করলো, মুরব্বীকে কেউ চিনল না। দারুন নদওয়ার বৈঠকে যারা ছিল তারা বলা বলে আরম্ভ করলো, ওই লোককে ওই লোককে ওই লোককে ওই লোককে তো আমরা চিনলাম না। কত সুন্দর পাগড়ি, কত সুন্দর সুগন্ধি, কত সুন্দর জুব্বা। একজন বলে উঠলো, বাবাজি ও মুরব্বী, আমরা সবাইকে চিনি, কিন্তু তুমি হঠাৎ করে কি আগমন করলে? তোমাকে তো চিনলাম না, তুমি তো আমাদের কওমের নয়, তুমি তো আমাদের গোত্রের নয়, তুমি তো আমাদের এলাকার নয়, তোমাকে চিনলাম না। ওই মুরব্বী ডাক দিয়ে বললেন, ও মুহাম্মাদের শত্রুরা শোনো, তোমরা মুহাম্মাদের শত্রু আর আমিও মুহাম্মাদের শত্রু। তোমরা কি চাও না ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কেমন করে শেষ করে দিবে? তোমরা কি চাও না? ও কুরাইশবাসী, ও কুরাইশবাসী, আমি যদি এই দারুন নদওয়ার বৈঠকে প্রস্তাব দেই, তোমরা কি মেনে নিবে না? ওই দারুন নদওয়ার মধ্যে থেকে একজন বলেই উঠলো, আল্লাহর নবীকে বন্ধু করা হোক। সংক্ষেপে করছি, লম্বা কাহিনী, কোরআন থেকে কথা। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কি করা হোক? বন্ধু করা হোক। অনেকেই করছে না, তাকে দেশ থেকে বাহির করে দেওয়া হোক। আবার ওই মজমাই আরেকজন বলে উঠলো, না না না, বন্ধু করলে তারও কিছু সৈন্যবাহিনী গড়ে উঠেছে, ওরা আন্দোলন করবে, বিক্ষোভ করবে, বিভিন্ন ধরনের মিটিং মিছিল করবে, সুতরাং তাকে বন্দি করে, তাকে দেশ থেকে বাহির করে তাকে শেষ করা যাবে না। তোমরা ইসলামের দাওয়াত যদি বন্ধ করতে চাও, আমাদের ধর্মের যদি চুনকালি মাগাতে না চাও, তাহলে তোমরা তাকে কতল করে দাও। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম কতল করার কথাটা সাংঘাতিক কোনো আম পাবলিক বলেন নাই। সবচেয়ে যে বড় লিডার, ওই যে দাড়িওয়ালা, বড় দাড়িওয়ালা,
বড় পাগড়িওয়ালা যে পীর সাহেব ছিল, ওই পীর সাহেব আর কেহই নয়, কেহই নয়। আমি শুরুতে বলছিলাম আপনার শত্রু আমার শত্রু, সকল উম্মতে মুহাম্মদীর শত্রু একজন, তিনি হলে কে? শয়তান। ওই শয়তানি পীর সাহেবের রূপ ধারণ করে হুজুর সেজে ওই মজমায় গিয়ে বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তোমরা কতল করে দাও। এইরকম হুজুরও আছে না নাই? হুজুর হয়ে হুজুরের ফ্যাসিস্ট চাইছিল বিগত বছর, ওই শাপলা চত্র স্লোগান দিয়েছিল এইরকম বোম্বাস্টিক মার্কা, এইরকম শয়তান মার্কা, এইরকম আবু জেহেল মার্কা, উতবা সাইবা মার্কা হুজুরও আমাদের অঞ্চলে আছে না নাই? হওয়া যাবে? যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। কোরআন আমাদের জন্য এমনি এমনি কোরআনটা আল্লাহ পাঠান নাই। কোরআন শুধু মানুষ মারা গেলে মাইয়াতের সামনে বসে দাঁড়িয়ে তেলাওয়াত করার জন্য আসেন নাই। কোরআন শুধু সালাতের জন্য আসেন নাই। কারণ এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই কোরআনটা দিয়ে যেন গোটা রাষ্ট্রটা চলে। রাজপথে যেন কোরআন থাকে। কোরআন যদি রাজপথে থাকে, কোরআন যদি রাষ্ট্রীয় ওই সংসদে থাকে, তাহলে সংসদ থেকে পাশ হয়ে আসবে। আজকের এই ফজরের সালাত থেকে যারা এক ওয়াক্ত সালাত আদায় করবে না, পড়বে না, তাহলে তাকে 5 বছর জেল আর 10,000 টাকা করে জরিমানা। এখন কোরআন থেকে যদি আইন পাশ করে দেয়, তাহলে বলেন তো 7.5 বছর বয়স থেকে শুরু করে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত নামাজ পড়বে কি পড়বে না? আমরা সকলেই কোরআনের রাজ কায়েম দেখতে চাই কি চাই না? ও সাভারের মুসলমান, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জান্নাত এবং তোমার রবের ক্ষমার দিকে ধাবিত হও। রবের ক্ষমার দিকে ধাবিত হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। যা করবেন করেন, কিন্তু কোরআনের পক্ষে থাকাই লাগবে, থাকাই লাগবে, থাকাই লাগবে। নামাজ আছে, রোজা আছে, হজ ফরজ হয়েছে, হজ করতেছেন, যাকাত ফরজ হয়েছে, বছরে একবার যাকাত দিচ্ছেন, সব করতেছেন, কিন্তু কোরআনের আন্দোলনের বিপক্ষে কথা করছেন। কোরআনের আন্দোলনের বিপক্ষে কথা বলার কারণে আপনার যাবতীয় ইবাদত গুলো ধূলিসাৎ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? সব বললেন, কোরআনের আন্দোলনের বিরোধিতা করলেন, লাভ আছে? লাভ আছে? অনেকে আলহাজ নামের আগে লাগায়, হজ করেছে আলহাজ। এক মাহফিলে গেলাম, এক আলহাজের নাম দেওয়া আছে প্রধান অতিথি। আমি আলহাজ বলি রে ভাই, শুধু নামটা বলেছি, পরে আমার উপর ক্ষিপ্ত, হুজুর আপনি আলোচনা শিখছেন কেন ভাই, আমার নাম আলহাজ বললেন না কেন? ওরে বাবা, হজ করেছে কিন্তু কোরআনের বিরোধিতা করে আছে না নাই? ওর নাম কি জানেন? আলহাজ মুনাফিক। ওর নাম কি? আলহাজ মুনাফিক। কোরআনের আন্দোলনের কথা বললেই, শুনলেই তার গায়ে বারুদের মতন জ্বলতে শুরু করে। এইরকম আলহাজ আছে না নাই? এইসব আলহাজ আগেও ছিল, এখনো আছে, সামনের দিকেও থাকার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আছে। এইরকম মুনাফিক মার্কা আলহাজ সব জায়গায় থাকবে, কিন্তু মুনাফিক থাকলে হবে? মুনাফিক থাকলে হবে? একমাত্র মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুমিন হলেই আমাদের উপর আল্লাহর রহমা, দয়া, অনুগ্রহ, বারাকা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? তাই আমরা আমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে কি করব? দৌড়াবো। কোরআনের আন্দোলন থাকাই লাগবে। সব করছেন কিন্তু কোরআনের আন্দোলন নাই, কোনো লাভ নাই। কোরআনের আন্দোলন নিতেই হবে। তাই আমি বলবো, তো আহ্বান জানাবো, এটা বলে শেষ করছি। আমার কাছে স্লিপ এসে হুজুর শেষ করে দেন, যেহেতু আগামীকাল মাহফিল আছে না নাই? আগামীকালও মাহফিল আছে, কালকেও শুনবেন। আজকে যা আসছেন আসছেন, আগামীতে আরো আসবেন। কালকে কিন্তু ভালো বক্তা আছে, আমার বন্ধু মানুষ, একবারে ক্লোজ ফ্রেন্ড, আমার একবারে আদরের, আমার একবার মোহাব্বতের ভাই আবু জাফর সিদ্দিকী, হযরত মাওলানা মোহাম্মদ, এবং শিল্পীও তিনি, ইসলামিক গান দিয়ে মাতিয়ে দেয়। আগামীকালও আসবেন। আলোচনা শেষ করি নাই, একটা কথা বলতে চাই শেষ করার আগে। ঈদল উদল সব দল দেখা শেষ, তাই না? আগামী দেশই হবে কোরআনের দেশ। ঈদল উদল সব দল দেখা শেষ, আগামী দেশই হবে কিসের দেশ? যেই দলে কোরআন আছে, যেই দলে হাদিস আছে, যেই দলে কোরআনের কর্মসূচি আছে, সেই দলে আমরা সিল দিব। কথা ঠিক?
আমি আওয়ামী লীগ বুঝি না, জামাতে ইসলাম বুঝি না, চরমোনাই বুঝি না, কোনো কিচ্ছু বুঝি না। এক কথায় যেই দলে কোরআনের কর্মসূচি আছে সেই দলে আমরা আছি। অর্থাৎ আমরা যারা মুসলমান তারা আমরা কোন দলের কর্মী? কোন দলের কর্মী? কোরআনুল কারিমের দলের কর্মী। আমরা কোরআনুল কারিমের দলের কর্মী হতে চাই কি চাই না? চাই। আর মা বোনদেরকে বলতেছে, মা বোন, আম্মা জান, আপনারা যখন বাজারে চলবেন একটু পর্দার সহিত চলবেন। মা আম্মা জানেরা, মেহরবানি করে দয়া করে হাবড়ি চাবড়ি ভাবে পোশাক পরে চলাফেরা করবেন না। ও কিয়া দূরের মা বোন, পর্দা সারা যাইয়া না বাড়ির বাহিরে। ও কিয়া দূরের মা বোন, বোরকা সারা যাইও না ঘরের বাহিরে। বোরকা সারা যে জন চলে, আল্লাহর নবী হাদিসে বলে, পর্দা সারা যে জন চলে, আল্লাহর নবী হাদিসে বলে, ইহকালে পরকালে পাবানা নাজাত দূরের মা বোন, পর্দা সারা যাইও না ঘরের বাহিরে। ও কিয়া দূরের মা বোন, বোরকা সারা যাইও না বাড়ির বাহিরে। স্বামী দেখবে সর্ব অঙ্গ, তাতে কোনো নাই রে মানা। স্বামী দেখবে সর্ব অঙ্গ, তাতে কোনো নাই রে মানা। কিন্তু বেগানা পুরুষ যেন দেখিতে না পায়া দূরের মা বোন, পর্দা সারা যাইও না ঘরের বাহিরে। ও কিয়া দূরের মা বোন, বোরকা সারা যাইও না ঘরের বাহিরে। পর্দা সারা যে জন চলে, আল্লাহর নবী হাদিসে বলে, বোরকা সারা যে জন চলে, আল্লাহর নবী হাদিসে বলে, ইহকালে পরকালে পাবি না নাজাত দূরের মা বোন, পর্দা সারা যাইও না বাড়ির বাহিরে। মা বোনদেরকে ছন্দ আকারে বলে দিলাম, পর্দা ছাড়া কি ঘরের বাইরে যাওয়া যাবে? আগুনকে হাবড়ি জাবড়ি বোরকা বের হয়েছে, যে বোরকা পরাচ্ছে না পরাই ওই বোরকা পরা যাবে? তাই আমি যে আলোচনার টপিক নিয়ে আলোচনা করতেছিলাম সের আশপাশে যেতে পারলাম না। আল্লাহ তাআলা যা বললাম আগে আমাকে আমলে নিয়ে আসার তৌফিক দিক, তারপর যারা আপনারা শ্রবণ করলেন শুনলেন আপনাদেরকে আমলে নিয়ে আসার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং বিশেষ করে খাস করে আমার মাওলানা মুফতি এনামুল ভাইকেও আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার কণ্ঠকে সারা দেশ নয় সারা বিশ্বময় করে দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা কোরআনের কথা বলি, কোরআনের খেদমত করি, আল্লাহ তাআলা আমাদের কণ্ঠগুলো যেন সারা বিশ্বে আনাচে কানাচে অলিতে গলিতে সব জায়গায় যেন পৌঁছায় দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করব আল্লাহ তাআলা আমার এই ভাইটাকেও যেন কোরআনের খাদেম হিসেবে কবুল করে নেক, বলুন আল্লাহুম্মা আমিন। তারপর এই ভাইকেও যেন ইসলামী আন্দোলনের একজন বড় দায়িত্বশীল হয়ে সঠিক মতন দায়িত্ব পালন করবার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। এবং কোরআনের কর্মী হিসেবে আমাদেরকে সকলকেই যেন আল্লাহ তাআলা কবুল করে নেক, বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।